আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝে, মাঝে কিছু মানুষ আপনাকে ফোন দিবে। আপনার সাথে ভাব জমানোর চেষ্টা করবে। অথচ এতদিন তাদের কোনো খবরই ছিল না। হ্যাঁ, এতদিন তাদের কোনো খবরই ছিল না। আপনাকে ফোন দিয়ে আপনার দুর্বলতাগুলো বের করার চেষ্টা করে সে। মূলত সে নিজে নিজের প্রতি হীনমন্যতায় ভোগে। আপনার সফলতা তার ভালো লাগে না। সে আপনাকে ফোন দিয়েছে, আপনার সাথে ভাব জমানোর চেষ্টা করছে, তার মানে এই না সে আপনার ভালো চায়। হ্যাঁ, সে আপনার তথ্যগুলো চুরি করে অন্য কাউকে বলে এক বিষাদ আনন্দ খোঁজার চেষ্টা করে। বদনজর সত্য। জীবনের সবকিছু সবার সাথে শেয়ার করবেন না। বদনজর মানুষকে মৃত্যু অবধি নিয়ে যায়। নিজের ক্যারিয়ার প্ল্যান কি? নিজের পরিবারে কি হচ্ছে? আপনি আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আপনার জীবনের সমস্যাগুলো কি? আপনার সফলতাগুলো কি? আপনার পরিবারের ভেতরের খবরগুলো কি কি? কোনো বিষয়ে ভাই কারোর সাথে শেয়ার করবেন না। বিশেষ করে ওই টক্সিক মানুষের সাথে তো শেয়ার করবেনই না, যারা আপনার তথ্য চুরি করে, আপনার সাথে ভাব জমিয়ে আড়ালে অন্য মানুষের কাছে আপনার নামে কুৎসা রটনা করে। আপনি চিন্তাও করতে পারবেন না যে মানুষটা আপনার সাথে হাসি মুখে কথা বলছে, আপনার সাথে খুব আড্ডা দিচ্ছে, সেই মানুষটাই আড়ালে আপনার নামে কুৎসা রটনা করতেছে, আপনার বদনাম করতেছে, আপনার দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতেছে। সে এটা করে তার হীনমন্যতায়, তার হিংসা। সে আপনার উপর হিংসা বশবর্তী হয়ে এই কাজগুলো করে থাকে। ঠিক আছে? নিজের পরিবারের কথা গোপন রাখুন, নিজের সফলতার কথাও গোপন রাখুন, নিজের দুর্বলতা কখনোই সামনে আনবেন না। মানুষ এগুলো নিয়ে আপনার সাথে তুচ্ছ তাচ্ছিল্য মজা করবে। আপনার দুর্বলতা কখনোই সামনে নিয়ে আসবেন না, কখনোই কাউকে বলবেন না। একটা মানুষ যতই কাছের হোক, যতই ভাব জমানোর চেষ্টা করুক না কেন, তার কাছে সবকিছু শেয়ার করবেন না। নিজের প্রাইভেসি বলে একটা জিনিস রাখবেন, যেটা আপনার নিজের, যেটা আপনার নিজের, ওই জায়গাটা ধরে রাখবেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।